আমার অখণ্ড ভারতবর্ষ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানালাম। আমি সোমেন চক্রবর্তী। আজকে একটা অত্যন্ত সুসংবাদ পেয়ে আজকে এই প্রতিবেদনটা করছি। বহু প্রতীক্ষার পর অবশেষে জামিন পেলেন আমাদের চিন্ময় প্রভু, যিনি সনাতন হিন্দুদের স্বার্থে লড়াই করেছেন এবং বাংলাদেশে যেভাবে তাকে নানা রকমভাবে হেনস্থা করা হয়েছে, তাকে 6 মাস ধরে জেলে বন্দি করে রাখা হয়েছে, তাকে সোজা এয়ারপোর্ট থেকে তাকে তুলে জেলে নিয়ে যাওয়া হয় এবং তাকে নানা রকমভাবে অত্যাচার করা হয় এবং তাকে তার যে নিত্যদিনের যে প্রসাদ তিনি গ্রহণ করেন সেই প্রসাদও তাকে দেওয়া হয় না এবং মানে নানা রকমভাবে তাকে অত্যাচার করা হয়। তাকে এমনকি তার দৈনন্দিন যে ওষুধ, হ্যাঁ, যে মেডিসিনের দরকার সেগুলোও তাকে দেওয়া হয় না। বিভিন্ন রকমভাবে তাকে অত্যাচার করে। তার হয়ে কেউ কোনো উকিলকে দাঁড় করাতে দেওয়া হয়নি। যারা দাঁড়িয়েছিল, যে উকিলরা তার হয়ে লড়াই করার কথা হয়, তাদেরকে মারা হয়েছে এবং সেই উকিলদের উপর কেউ অত্যাচার করায় তাদেরকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, যাতে তারা চিন্ময় প্রভুর হয়ে কোনো রকমভাবে সওয়াল না করতে পারেন। মানে একটা বাংলাদেশ যে অসভ্য বর্বর দেশে পরিণত হয়েছে। হাসিনা চলে যাওয়ার পরে, হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পরে, হ্যাঁ, বাংলাদেশ যে একটা বর্বর মানে কুলাঙ্গারদের দেশে পরিণত হয়েছে, হ্যাঁ, সেটা বারবার এই চিন্ময় প্রভুর সাথে এই ন্যাক্কারজনক ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একটা কথা হচ্ছে, ধর্মের কল বাতাসে নড়ে। বর্তমানে যে বাংলাদেশের শাসক ইউনূস, সে তো পাকিস্তানের অবৈধ সন্তান। হ্যাঁ, তার নতুন বাপ হচ্ছে পাকিস্তান। সেই বাপের অবস্থা দেখেছে, যে বাপের অবস্থা কীরকম টাইট হয়ে যাচ্ছে। বাপ তো এখন মরতে চলেছে, তার বাপ পাকিস্তান এখন মরতে চলেছে। মোদিজি যেভাবে টাইট দিয়েছেন পাকিস্তানকে, এবার একদিক দিয়ে বন্যা হচ্ছে, আরেক দিক দিয়ে জলের অভাবে সব মানে জলের পিপাসায় সব মরবে, গলা শুকিয়ে মরবে পাকিস্তানিগুলো। ঠিক আছে, এই পরিস্থিতি। তো আর পাকিস্তানের অনেক সেনা আধিকারিক, তারা তো লেজ গুটিয়ে নিজেদের আত্মীয় স্বজনকেও বিদেশে পাঠিয়ে দিচ্ছে, নিজেরাও পালিয়ে যাচ্ছে। তো পাকিস্তানের অবস্থা খারাপ। হ্যাঁ, ইউনূসের বাপ, মানে নতুন বাপ পাকিস্তান, তার অবস্থা খারাপ। তাই থেকে ইউনূসেও তলাটা টাইট হয়ে গেছে। ঠিক আছে, আমি আর খারাপ কথা কিছু উচ্চারণ করলাম না। হ্যাঁ, ভদ্রলোকের সন্তান তো, ওই জন্য আর খারাপ কথা কিছু আর বলছি না। আমার অনেক খারাপ কথা বলতে ইচ্ছা করছে, তাও বলছি না, আমার রুচিতে বাদে। তো ওই ইউনূস এখন ভয় পেয়ে গেছে এবং ভয় পাওয়ার ফলাফল হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর, আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমাদের হিন্দুত্বের স্বার্থে, সনাতনের স্বার্থে লড়াই করছেন, মানবতার স্বার্থে লড়াই করছেন, তার হয়ে সারা বিশ্বের, হ্যাঁ, সারা বিশ্বের হিন্দুরা এবং সনাতনীরা তাকে মাথায় করে রাখছে। তার হয়ে বহু জায়গা, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার এই তাকে যে অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলন হয়েছে। মিডিয়ায় খবর রেগুলার প্রচার হয়েছে। মানুষ প্রচণ্ড বিরক্ত বাংলাদেশের এইসব অ্যাক্টিভিটির জন্য। শুভবুদ্ধিসম্পন্ন মুসলিম, রাষ্ট্রবাদী মুসলিমরা, তারাও প্রচণ্ড বিরক্ত বাংলাদেশের এই ঘটনার জন্য। এবং আমরা সনাতনী হিন্দুরা তাকে আমরা মাথায় করে রাখবো। তাকে আমরা এখন বর্তমানে যদি হিন্দুত্বের সাথে যদি কেউ একান্তভাবে লড়াই করে থাকেন, যিনি হচ্ছেন আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আর রাজনৈতিকভাবে যদি কেউ হিন্দুত্বের সাথে লড়াই করে থাকেন, তিনি হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদীজি, যোগী আদিত্যনাথজি। তো এই মানুষগুলো সত্যি আছে বলেই আমরা হিন্দুরা বল ভরসা পাই। হ্যাঁ, এবং রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী মানুষেরা, শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা আজকে খুবই আনন্দিত চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য। হ্যাঁ, তিনি আমাদেরকে যেভাবে পথ দেখাচ্ছেন, যেভাবে তিনি আমাদেরকে
বল ভরসা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন যে না, তোমরাও লড়াই করতে পারো, হ্যাঁ, তোমাদের এগিয়ে যেতে হবে। এবং আমরা অনেকেই ভুলতে বসেছিলাম স্বামীজির বাণীগুলো, আমরা অনেকেই ভুলতে বসেছিলাম বিনয় দামোদর সাভারকরের বাণীগুলো, আমরা অনেকেই ভুলতে বসেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মকাণ্ড, আমরা অনেকেই ভুলতে বসেছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড, আমরা অনেকেই ভুলতে বসেছিলাম সর্দার বল্লভভাই প্যাটেলের মানে কর্মকাণ্ড। তো সেই বাঙালিকে, আমরা বাঙালি জাতি এবং ভারতবাসী, হ্যাঁ, এবং বাংলাদেশে সনাতনী হিন্দু, বাংলাদেশে রাষ্ট্রবাদী মুসলিম সবাই কিন্তু আজকে উজ্জীবিত। কেননা চিন্ময় কৃষ্ণপ্রভু আমাদের নতুন করে পথ দেখিয়েছেন এই যুগে। তার এই পথ, তার এই দেখানো পথ ধরে আমরা এগিয়ে চলব। হ্যাঁ, আমরা আরও শক্তিশালী হব, আরও আমাদের লড়াই জারি থাকবে। এবং এই সমস্ত সন্ত্রাসবাদী মৌলবাদী ইসলামিক শক্তি, মৌলবাদী যে শক্তি, তাদেরকে আমরা পরাস্ত করব। সন্ত্রাসবাদীদের হার নিশ্চিত। পাকিস্তানকে যদি পাকিস্তানের তো ইউনূসের বাপ, ইউনূসের বাবা, নতুন বাবা পাকিস্তান, হ্যাঁ, তারা তো মানে একদমই তাদের ল্যাজে গোবরের অবস্থা। এবার মানে জঙ্গিদের যে ম্যানুফ্যাকচারিং যারা করে, সেই মানে পাকিস্তানের অবস্থা তো খুবই খারাপ। আর গাজার তো মানে ওই কী বলে, ওই প্যালেস্টাইনের অবস্থা তো একেবারে মানে ধ্বংস হয়ে গেছে গাজা, ঠিক আছে। গাজায় এখন গাজার চাষ হবে বোধহয়। যাই হোক, এবার আমরা ওই জন্য আজকে খুব আনন্দিত এবং চিন্ময় কৃষ্ণপ্রভুকে আমরা মাথায় তুলে রাখবো। হ্যাঁ, তার দেখানো পথে আমরা এগিয়ে চলবো এবং আমরা আরও শক্তিশালী হয়ে আমরা এই সন্ত্রাসবাদী হিংস্র পশুও বলা ভুল, মানে পশুরাও বরঞ্চ এদের থেকে অনেক তাদের মধ্যে মায়া দয়া রয়েছে, কিন্তু এই সমস্ত সন্ত্রাসবাদী একেবারে নরকের কীট, এগুলোকে, এই জানোয়ারগুলোকে আমরা অবশ্যই সাহায্য করতে পারবো এবং আমরা এই যুদ্ধে আমরা জয়ী হব। আমরা ধর্মের পথে আছি, আমরা সঠিক পথে আছি, ভগবান আমাদের সাথে রয়েছে। এবং রাষ্ট্রবাদী মুসলিম যারা শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম, অবশ্যই তাদের আল্লাহ ভগবান একই। হ্যাঁ, সেই উপরওয়ালা পরমেশ্বর তাদেরকেও সাথ দেবেন। হ্যাঁ, আবার হাসিনা ম্যাডাম আবার বাংলাদেশে যাবেন, আমি অন্তত সেটাই চাই। তো যাই হোক, ভালো সত্যের মানে আজকের দিনটা খুবই ভালো এবং সত্যের জয় হবেই, সত্যকে কেউ আটকাতে পারবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, সনাতন ধর্ম জিন্দাবাদ, হিন্দুত্ব জিন্দাবাদ, শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্দাবাদ, চিন্ময় কৃষ্ণপ্রভু জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বীর দামোদর সাভারকর জিন্দাবাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।